স্বাগত জানাচ্ছি শাকিলস ব্লগের নতুন আয়োজনে। মেঘালয় ভ্রমণের 5 দিন কেমন কাটলো তাই আপনাদের কাছে শেয়ার করব। শীতের আবহাওয়ায় মেঘালয়ের ভিন্ন এক সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ডাউকি থেকে চেরাপুঞ্জি, চেরাপুঞ্জি থেকে শিলং, শিলং থেকে আবার ডাউকি। ভ্রমণের এই সময়গুলোতে এই অঞ্চলের নানা প্রাকৃতিক দৃশ্য, জলধারা ও জীবনযাপনের বৈচিত্র্য তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। তাহলে চলুন উপভোগ করি এবারের ব্লগ। এখানে রাতে খাওয়া দাওয়া করবো আমরা। খাওয়া দাওয়া কইরা পরে সিলেট শহরে চলে যাব। সিলেট শহরে সকালের নাস্তা কইরা পরে বর্ডারে যাব। প্রচুর শীত, প্রচুর কুয়াশা। আমরা খুব ভোর, একদম ফজর আজান দিল মাত্র। এখন বাজে 6টার মতো বাজে। চলে আসছি 5 ভাই। এখন আমরা নাস্তা করব। নাস্তা করে তামাবিল বর্ডারের দিকে চলে যাব। সুপ্রিয় বন্ধুগণ, আমরা এখন তামাবিল বর্ডারে এসেছি। আমরা কিছুক্ষণ মতো ডাউকি ঢোকার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে না, কারণ আমরা 1.5 ঘন্টা আগে এসে পড়েছি। আমরা আশেপাশে দেখবো, চা খাবো এবং আশা করি ব্যাংকের মানুষজনকে আগে রাজি করিয়ে ঢুকে পড়তে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, আসলে আমরা অনেকটা আগে চলে আসছি। আমরা ইনারা ছাড়া আর কেউ নাই। আমরা এখন চলে আসছি ইন্ডিয়াতে। ওই যে দেখা যায় ওইটা বাংলাদেশ, এখন আমরা ইন্ডিয়াতে। আজকে বর্ডারের লোকজন অনেক কম ছিল, যার কারণে খুব অল্প সময় লাগছে আমাদের বর্ডার পার হইতে। বাংলাদেশের সাইডে লাগছে 10 মিনিট। এই পাশে সিলটা দেখছে, এখন যাব ইন্ডিয়ার সিল দিতে। বেশিক্ষণ লাগবে না আশা করি। বর্ডার পার করছি, সময় কমই লাগছে। বাংলাদেশের সাইডেও কম লাগছে, ইন্ডিয়াতে একটু যাইতে হয়েছে। গাড়িতে নিয়ে যায় সিল কমপ্লিট করে পরে আবার এনে দিয়া যায়। এখন যাইতেছি ডাউকি বাজারে, গাড়ি ভাড়া করছি। ডাউকি বাজার থেকে বাংলা টাকা ভাঙায় নিমু। এই ট্যুরমেট, কি খবর তোমাদের? আমরা এখন ডাউকি বাজারে চলে আসছি। এখন বাংলা টাকা রুপি করব, যাচ্ছি এক্সচেঞ্জের দোকানে। আমরা ডাউকি বাজার থেকে রওনা দিলাম। ওইটা হচ্ছে জাফলং, ওই যে ওই পাশটা হচ্ছে জাফলং। ওইখান থেকে আগে সবসময় আসলে ওইখান থেকে এই ব্রিজটা দেখতাম আর চিন্তা করতাম যে কবে যাবো এই ব্রিজে। এই সেই ব্রিজ। আমরা এখন যাচ্ছি মাউলিলং, এশিয়ার সবচাইতে পরিষ্কার গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। ওই পাশটা বাংলাদেশ কাটাতারের, আর এই পাশটা ইন্ডিয়া। এটা কি বোরহিল ফলস? বোরহিল ফলস। আসলে এটাতে অনেক পানি থাকে, কিন্তু এখন পানি নাই। এখন তো উইন্টার চলতেছে, পানি একদমই নাই, খুবই অল্প। কতটুকু দেখা যাইতেছে, একদমই অল্প পানি। এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ থেকেও এই ঝর্ণার ভিউ পাওয়া যায় বর্ষাকালে। एक सेकंड।
বর্ষাকালের সৌন্দর্য দ্বিগুণ, দ্বিগুণ কি আসলে এটা 10 গুণ বলা যায়। এখন পানি নাই বললেই চলে। তো সামনাসামনি দেখার যে ব্যাপারটা সেটা অন্যরকম, মনোমুগ্ধকর পরিবেশ, সাথে বাতাস এবং এখানে পানির শব্দ ব্যাপারটাকে অন্যরকম করে তুলেছে। চমৎকার একটা পরিবেশ। এখন আমরা যাব লিভিং রুট ব্রিজে। লিভিং রুট ব্রিজ, এই যে আমাদের গাড়ি দাঁড়ায় আছে। এখানে আবার কিছু জিনিসপত্র বিক্রি করতেছে তারা। গ্রামটা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ, খুব গুছানো, খুবই গুছানো একটা গ্রাম, ঠিক না পারভেজ? অনেক পরিষ্কার। আসলে পরিষ্কার গ্রাম যেটা, ওটা আমরা এখনো যাই নাই। আমরা এখানে আসছি লিভিং রুট ব্রিজ, মানে এইখান দিয়ে এই যে দেখেন কি পরিষ্কার, একদম পরিষ্কার করে রাখছে। তাইলে পরিষ্কার গ্রাম না জানি কত পরিষ্কার। আরো পরিষ্কার। এই যে গাছে গাছে ফল ঝুলতেছে, পাকা ফল, জাম্বুরা। আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজের দিকে, যেখানে গাড়ি থেকে নামায় ওইখান থেকে হাফ কিলো, না? হ্যাঁ, হাফ কিলোমিটার হাঁটতে হয়। রাস্তা হাফ কিলো বাইরের চেয়ে একটু কম বেশি হবে, কিন্তু আসলে হাফ কিলো এই জায়গায় ইয়া না, সোজা রাস্তায় হাফ কিলো হাঁটা আর এইরকম রাস্তায়, এইরকম রাস্তা দিয়ে অনেক বেশি। হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে হাঁটা হাফ কিলো দুইটা এক না। তবে আমরা কাছাকাছি চলে আসছি। এখানে টিকিট কাউন্টার আছে, এই যে এটা টিকিট কাউন্টার। এই যে বাঁশ দিয়ে সুন্দর একটা বসার ইয়া বানাইছে, চেয়ার। এই যে টিকিট কাউন্টার। একটু কষ্ট করছি, কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর। সুন্দর লাগতেছে। এর জন্যই একটা সাউন্ড পাইতেছো না? হ্যাঁ, এটা সুন্দর একটা সাউন্ড। দেখো তবে ধরেন তার মধ্যে রাত্রেবেলায় থাকলে এই গ্রামগুলোতে বারবিকিউর একটা ব্যবস্থা থাকলে ঠিক, এরা ওনারা করলে আসলে পারে, কিন্তু হ্যাঁ, যে ওনারা একটা ইয়া ধইরা পার পারসন ইয়া ধইরা এই সমস্ত থাকতে পারলে আসলেই ভালো লাগতো সারা রাত। এই সেই লিভিং রুট ব্রিজ, লিভিং রুট ব্রিজ। এই যে আসলে একটা প্রাকৃতিক ব্রিজ হয়ে গেছে। হ্যাঁ, এটা বট গাছ, এটা একটা বট গাছ। তারা হয়তো বা এটারে বাইধা বানাইছে, আর না হয় প্রাকৃতিকভাবে হয়েছে, যে কোনো একটা ভাবে তারা ইয়া করছে। এই ধরনের ব্রিজ অনেকগুলোই আছে এখানে। এটা হাফ কিলো হাইটা আসতে হয়েছে, আরও কিছু আছে যেটা আপনার মনে করেন 4-5 কিলো হাঁটতে হয়, আরও বেশি হাঁটতে হয়। এখানে পানির কালার একদম স্বচ্ছ। পার পারসন 40 টাকা করে নেয়, আর ক্যামেরার জন্য 20 টাকা নেয়। এই সেই লিভিং রুট ব্রিজ। ব্রিজটা আসলে সুন্দর, অস্থির। আসলে অবশ্যই একটু নিচে নামবেন। নিচে নামলে এখান থেকে যে ভিউটা খুবই সুন্দর। এর মধ্যে যে গোল ইডিয়া ছিল, হয়তো ছোট ছোট উঠে গেছে। সবাই তো ব্রিজের উপর দিয়ে হাঁটে, আমরা আগে নিচে আসছি, নিচে ভালো করে দেখা পরে উপর দিয়ে একটা পাক দিব। একদম স্বচ্ছ পানি, একদম। মানে কতটা পরিষ্কার পানি এখানে জুম করে বোঝা যায়, পুরো দেখেন দেখেন ভাই পানির মধ্যে যে ব্যাঙাচিগুলো। হ্যাঁ, ওই যে ব্যাঙাচিগুলো ঘুরতেছে। এই যে দেখছো কত ব্যাঙাচি। নিচ থেকে তো দেখলাম, এবার একটু উপরে যাই।
কি দেখো? আল্লাহর কি কুদরত, প্রাকৃতিক ভাবে একটা ব্রিজ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, প্রাকৃতিক ব্রিজ, প্রাকৃতিক ব্রিজ এর উপর দিয়ে হাঁটতেছি। যে প্রাকৃতিক ব্রিজের উপরে আসলে জায়গাটা খুবই সুন্দর। এরকম প্রাকৃতিক ব্রিজ আমি এর আগে কখনো দেখি নাই। এত মানে ওটা অনেক বছর পুরানো গাছ। একটু নিচে আসলাম ফ্রন্ট সাইডে, ওটা ব্যাক সাইডে গেছিলাম নিচে। এই যে এটা ফ্রন্ট সাইড, এই পাশে সবাই আসে ছবি উঠাইতে। এখান থেকে ভিউ, এই যে ব্রিজ। এখন তো এই জায়গায় একদমই পানি নাই, তবে জুন জুলাইয়ের দিকে এই জায়গায় একদম নামা যায় না, প্রচুর পানি থাকে। ওয়াটার স্পাইডার, হ্যাঁ ওয়াটার স্পাইডার। আমরা এই মুহূর্তে মাউলিলং গ্রামে, এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন গ্রামে ঢুকে গেছি। এখন আমরা গাড়িটা রাখবো, রেখে এটা পায়ে এটা ঘুরে দেখতে হয়। আমরা দুপুরে এখনো খাওয়া দাওয়া করি নাই, তাই এখানে আসলাম, আইসাকে খাওয়া দাওয়া করব। এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করব। এটা মাউলিলং গ্রামের ভিতরে। আরও খাবারের হোটেল আছে, সবাই বললো এটাই ভালো, তো এখানেই আসলাম। দেখি কি আছে, খাওয়া দাওয়া করি আগে, পরে গ্রামটা ঘুরে দেখবো। ভাত, সবজি, এটাও একটা সবজি, একটু লেবু, একটু শসা। আমরা নিচ্ছি চিকেন থালি, এরা 250 রুপি করে পার পারসন। টেস্ট ভালো নাকি দেখি। না ভালো, এখানে তো আবার পাপড় থাকে ভাতের লাগায়। একটা করে পাপড়ও দেয়। পুরো ইন্ডিয়াতেই মোটামুটি থালি যে করে প্যাকেজগুলো থাকে সবগুলোর মধ্যে পাপড়ের ব্যাপারটা থাকে। আর আমার কাছে পার্সোনালি ভাতের সাথে পাপড়ের ব্যাপারটা ভালোই লাগে। যেটা চিকেন 2 পিস মনে হয় চিকেন, না খাবার ভালো। এখন খাওয়া দাওয়া করি। আপনারা আসলে আপনারাও খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন এখানে। খাওয়া দাওয়া করলাম, এমনিতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, চেরাপুঞ্জি যেতে হবে আবার। এখন মাউলিলং গ্রামটা যতটুকু সম্ভব একটু ঘুরে দেখব, যেহেতু আসছি এশিয়ার সবচাইতে পরিষ্কার গ্রামে। আসলেই পরিষ্কার, চারিদিকে কোনো ময়লা কিছু নাই, কোনো ময়লা নাই। জায়গায় জায়গায় ঝুড়ি দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় ঝুড়ি দেওয়া আছে, এবং ফুলের আসলে উপত্যকাও তো বলা যায় না। এই যে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায় রাখছে তারা, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর জায়গায় জায়গায় যেরকম ঝুড়ি, এখানে আসলে সবাই ময়লায় ঝুড়িতেই ফেলে। এই গ্রামটাও পরিষ্কার রাখে তারা নিজ দায়িত্বে। এই জায়গায় গ্রামের যারা বসবাস করে, এই গ্রামে যারা থাকে, তারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আলাদা করে কোনো লোক রাখা নাই। ঢুকতেই এটা একটা মোটামুটি মার্কেটই বলা চলে, মাউলিলং মার্কেট। এই যে দেওয়া আছে ওয়েলকাম টু মাউলিলং। বাঁশ দিয়ে একটা ব্রিজ বানাইছে, ছোট্ট একটা, এটা কি, এটা ছোট একটা হাউস বানাইছে। হাউসের উপরে একটা বাঁশের একটা সেতু বানাইছে তারা, গ্রামবাসী। এটা অনেক বড় একটা মাঠ। ওই যে চার্চটা, ওই যে ওই পাশের চার্চটা, ওইখানে আমরা যাবো। ওই চার্চটা দেখতে আসে মানুষ, এখানে আসলে ওই চার্চটা দেখে। পরিষ্কার, একদম পরিষ্কার গ্রাম। ছোট একটা দোকান, অনেক কিছুই আছে, চাইলে নিতে পারেন। এই যে এটাও বাঁশ দিয়া বানানো একটা ইয়া, এই যে এটার উপরে ওঠা যায়, এই যে এখান দিয়া যায়। এটা আবার প্রাইভেট প্রপার্টি, মানে এটার মধ্যে উঠতে গেলে টাকা লাগবে, 20 রুপি করে লাগবে। এখানে মানে
এই এই পুরা গ্রামটা গ্রামের লোকেরাই চালাইতেছে, হ্যাঁ, যে যা পারতেছে নিজেরা কিছু তৈরি করতেছে। এর জন্য আসলে ওই রাইড বা ওইখানে যাইতে চাইলে ওনারা একটা ফি নিতেছে। এই যেমন এই রাইডটা এই বাঁশের সেতুটা দিয়ে ওইটা উপরে উঠতে গেলে 20 রুপির একটা ইয়া নিচ্ছে তারা। এটা চার্জ, এটা 1902 সালের চার্জ। এটা দেখলে মনে হয় না যেটা এই জায়গার, এখানে এটা দেখলে মনে হইতেছে এটা অন্য কোনো জায়গায় আসছি আমরা, আসলে মেঘালয় না। গাছ দিয়ে একটা গেট বানাইছে তারা। পুরো গ্রামটাই আসলে সাজানো গুছানো, খুবই সুন্দর, একদম গুছায় রাখছে তারা খুব সুন্দর করে। যে যার জায়গাটারে গুছায় আর কি। হ্যাঁ হ্যাঁ, যার যার জায়গাটা সে সুন্দর করে গুছাই দিতেছে আর কি। এটাই গ্রামের বৈশিষ্ট্য। চার্জের বেল এটা। এখন তো চার্জ অফ, এখন তো ইয়ে হইতেছে না, এখন তালা দেওয়া আছে, চার্জ অফ। এই জিনিসটা আমি ঢোকার সময় ছবিটা দেখছি, এখানে পানি ছিল ওই ছবিটার মধ্যে। এটা হয়তো ধর্মীয় কোনো একটা ইয়া পাত্র বা এই টাইপের কিছু একটা বানানো, বা এই জায়গায় হয়তো বা ওনাদের ধর্মের একটা পবিত্র পানি বা এই টাইপের কোনো ইয়া আছে, হোলি ওয়াটার মনে হয় ইয়া করে, এই টাইপের কিছু একটা আর কি। বৃষ্টি পড়লে গাছের পাতা থেকে পানিটা এখানে জমে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়লে গাছের পাতা থেকে ইয়ে করো। আর একটা জিনিস খেয়াল করছো, গাছে গাছে জামরুল ধরে রয়েছে, যে এই যে এই যে এই যে, হ্যাঁ, আমি অনেকগুলো ইয়ে দেখছি, মানে গাছে গাছে জামরুল ধরে রয়েছে পুরা। কাঁঠাল গাছটা বয়স কত, হ্যাঁ, যথেষ্ট পুরান কিন্তু। 1902 সালের চার। এরকম সবই হোমস্টে। অনেকগুলো হোমস্টে আছে, এখানে আসলে থাকতেও পারবেন। এখানে বিভিন্ন এক এক ইয়ার এক এক রেট। খুব সুন্দর পরিবেশ, যে জায়গায় জায়গায় যে ঝুড়ি দেওয়া আছে, ডাস্টবিন, কেউ ময়লা এখানে ফেলতে পারবে, যেখানে সেখানে না ফেলা। আর রাস্তায় কোনো ময়লা নাই, একদম পরিষ্কার, কোনো ময়লা নাই, কিছু নাই, একদম পরিষ্কার, কোনো ময়লা নেই। এই যে বাড়ির উঠান, সবাই সবার বাড়ি ঘর পরিষ্কার করে রাখতেছে। এই যে কত সুন্দর একটা রাস্তা বানিয়ে দিছে। ওটাই আসলে যার যতটুকু আছে সে ততটুকুই গুছিয়ে রাখতেছে। আরেকটা জিনিস আপনি এখানে আসলে খেয়াল করবেন, প্রচুর সুপারি গাছ, প্রচুর। রাস্তায় আস্তে আস্তে সুপারি গাছ পাবেন, যেখানে যাবেন ওখানে সুপারি গাছ। এই যে এইখানে যে আবার ফল ধরে পাইকারি, এই যে এই গাছটা শিকড় ছাড়া শুরু করছে। হ্যাঁ, একটা সময় এই গাছটা এই প্রাকৃতিক একটা ব্রিজ হয়ে যাবো। এই গাছটা স্কাই ভিউ পয়েন্ট, এই যে 30 রুপি লাগে, এই ওই উপরে যেতে হবে, এখান থেকে যায় ওই উপরে উঠতে হবে। আমাদের সময় খুবই কম, তাই আজকে চলে যাব এখন চেরাপুঞ্জি। আর দেরি করব না, যতটুকু সম্ভব ঘুরলাম। দেখা হবে পরের পর্বে। এর মধ্যে সবাই ভালো এবং সুস্থ থাকুন, এই দোয়াই রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।